আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাট ওয়েতে ডিম ভুনা করতে পারবেন। খুবই ইজি একটা রেসিপি। আমরা প্রথমেই কড়াইতে এখন তেল ঢেলে, আমার আম্মু আগেই পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছে, এরপর তেল ঢেলে দিল। যাক, শর্টকাট মানে পুরোপুরি রকমের শর্টকাট দেখাচ্ছে আম্মু। তো তেল ঢেলে এখন এটাকে হালকা ভেজে ভেজে নরম করে নেবে, তাই তো। তো এই দেখুন আমাদের পেঁয়াজ টমেটো একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ, মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে। এরপর আবারও পেঁয়াজটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এক এক করে বাটা মশলাগুলো। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জিরা বাটা। এবার ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। তো এরপর যে আমরা সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়েও মশলাটাকে কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হোক। এই তো আমাদের মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এরপর যে আমরা একটু ঝোল অ্যাড করে দেবো। এই তো ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব দিয়ে। এইটা আমাদের ঝোলটাতে বলক চলে এসেছে। এরপর যে আমরা অ্যাড করে দিব হচ্ছে ডিম। জাস্ট এভাবে ছেড়ে দেব। ঢাকা দিয়ে দিব। এই তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ডিম ভুনা, খুব শর্টকাট ওয়েতে। যখন আপনার হাতে কম সময় থাকবে, ডিম ভাজা বা কিংবা বিরক্ত লাগবে যে একবার ভাজবো আবার সেদ্ধ করবো, কিংবা এই টাইপের সময়গুলো থাকবে না কিংবা ভালো লাগবে না, তখন এভাবে শর্টকাটভাবে ডিম ভুনা করে ফেলতে পারেন। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফলো করলে অবশ্যই জানাবেন। খুব সুন্দরভাবে হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই তো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।